आज আমি বানাবো একদম ডিফারেন্ট ও টেস্টি ছানা মালাই কেক। আজ আমরা আমাদের কেকটাকে কম্বাইন করব মালাই দিয়ে, যেটাকে আমরা রাবড়িও বলে থাকি। এইটাকে আপনারা মিষ্টি কিংবা রাবড়ি কেকও বলতে পারেন। এই কেকটাতে আপনারা রসমালাই ও কেক দুটোই টেস্ট পাবেন। একদম ইউনিক কম্বিনেশন এইটা, আর এইটা বানানো খুবই ইজি। তো চলুন বেশি দেরি না করে শুরু করছি আমার আজকের এই সহজ রেসিপি। হ্যালো ফ্রেন্ডস, আমি বিনু কুক উইথ বিনুতে আপনাদের সবাইকে স্বাগত। এই কেকটা বানানোর জন্য সবার প্রথমে আমি একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ ছানা, ওজনে 200 গ্রাম। এবার এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর ওই একই মিক্সি জারের মধ্যে দিয়ে দিতে হবে 1 কাপ সুজি, দিচ্ছি হাফ কাপ চিনি, 3টে এলাচ আর 1 কাপ দুধ দিয়ে এটার একটা স্মুথ পেস্ট রেডি করে নিতে হবে। দেখুন আমাদের এখানে পেস্টটা রেডি হয়ে গেছে। এবার আমি এই পেস্টটাকে সেম বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটা কেক টিন নিয়ে তার মধ্যে ঘি গ্রেস করে দিচ্ছি। আপনাদের কাছে যদি কেক টিন অ্যাভেলেবেল না থাকে তো আপনারা এই কেক টিনের বদলে প্লেটও ইউজ করতে পারেন। এবার আমি এই কেক টিনের ওপরে দিয়ে দিলাম বাটার পেপার। বাটার পেপার দেওয়ার পর এর ওপরে আবার ঘি গ্রেস করে দিচ্ছি। এইদিকে আমাদের 30 মিনিট হয়ে গেছে। ঢাকাটাকে খুলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 ছোটো চামচ বেকিং সোডা, 1 ছোটো চামচ বেকিং পাউডার। এবার এই সব কিছুকে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটাকে কেক টিনের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। তারপর এই কেক টিনটাকে একটু ট্যাপ করে নিতে হবে। এবার কেকটা রেডি করে নিতে হবে। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1 গ্লাস জল। এবার এই জলের উপরে একটা স্ট্যান্ড রেখে দিতে হবে। আপনাদের কাছে যদি স্ট্যান্ড না থাকে তো আপনারা একটা বাটি নিয়ে তাকে উল্টো করে রেখে দিতে পারেন। এবার আমি কেক টিনটাকে স্ট্যান্ডের উপর রেখে দিচ্ছি। তারপর ঢাকা দিয়ে লো মিডিয়াম ফ্লেমে 25 থেকে 30 মিনিটের জন্য স্টিম করে নেব। এই টাইমিংটা আপনাদের প্যানের থিকনেসের উপর ও গ্যাসের ফ্লেমের উপর ডিপেন্ড করবে, তাই আপনারা 25 মিনিট বাদ কেকটাকে চেক করে নেবেন। এবার যাতে স্টিমটা বেরিয়ে না যায় তার জন্য আমি ঢাকনার হোলের মধ্যে একটা লবঙ্গ লাগিয়ে দিচ্ছি। আমাদের এখানে 30 মিনিট হয়ে গেছে। এবার ঢাকাটাকে খুলে আমি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। দেখুন আমাদের টুথপিকে কিছু লেগেনি, তার মানে আমাদের কেক একদম রেডি। এবার কেয়ারফুলি কেক টিনটাকে আমি বের করে নেব। যখন কেক টিনটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন একটা চামচ নিয়ে তার পেছনটা দিয়ে কেকটা কেক টিন থেকে সেপারেট করে নিতে হবে। কেক টিন থেকে কেকটা সেপারেট করে নেওয়া হয়ে গেলে একটা প্লেট নিয়ে তার উপরে কেকটাকে রেখে দিতে হবে। এবার আমি বাটার পেপারটাকে ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি কেকটাকে সাইডে রেখে দিয়ে মালাই রেডি করে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 লিটার দুধ। আমি এখানে ফুল ফ্যাট দুধ নিয়েছি, আপনারা চাইলে গরুর দুধ কিংবা গুঁড়ো দুধও নিতে পারেন। তারপর এর মধ্যে অ্যাড করে দিতে হবে হাফ কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন, কিন্তু বেশি চিনি দেবেন না, কারণ ব্যাটারের জন্য চিনি আগে দেওয়া হয়েছিল। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম হাইতে রেখে দুধটাকে কন্টিনিউ মিক্স করতে হবে, যাতে দুধটা আগের থেকে অর্ধেক হয়ে যায়। এবার এর ফ্লেভারটা আরও বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে হবে। দুধটাকে কন্টিনিউ মিক্স করবেন, নয়তো কড়াইয়ের নিচে লেগে যাবে। দেখুন আমাদের মালাই একদম রেডি, পারফেক্ট কনসিস্টেন্সি হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। তারপর মালাইটা একটু ঠান্ডা হয়ে গেলে কেকের ওপরে এইভাবে দিয়ে দিতে হবে। এবার আমি গার্নিশিংয়ের জন্য ছড়িয়ে দিচ্ছি পেস্তা কুচি। আপনারা আপনাদের নিজের পছন্দের মতো গার্নিশিং করে নিতে পারেন। এবার আমি এটাকে ফ্রিজে রেখে দেবো 3 ঘন্টার জন্যে। 3 ঘন্টা বাদ আমি আপনাদেরকে কেকটা কেটে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর সফট হয়েছে। আশা করছি আমার আজকের এই ইজি অ্যান্ড টেস্টি ছানা মালাই কেকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। বাড়িতে এটি অবশ্যই ট্রাই করবেন ও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। তো আজকের মতো এটুকু, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।